সকালে ওষুধ নিয়ে বাড়ি গেছি, খাইছে দাইছে, দুপুরে করে আবার র্যাশ বলে যেটা ওইটি আর কি হচ্ছে। আবার দুপুর করে আবার নিয়ে এসছে, আসার পরে আমাদের ভর্তি দিচ্ছে। সারা দেশের মতো ঘামের প্রাদুর্ভাব আসলে গোপালগঞ্জে বেশি পেয়েছে। এই মুহূর্তে আমাদের হাসপাতালে 27টি রোগী ভর্তি আছে। প্রথমে ছেলেটার জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরে আমরা ডাক্তার দেখাইছি, পরবর্তীতে পুনরায় আবার জ্বর কমে না বিধায় আবার ডাক্তারের কাছে নিয়েছি। ডাক্তারের কাছে আনার পরে ওষুধ দিয়েছে, কিন্তু ওষুধ দেওয়ার পরে সকালে ওষুধ নিয়ে বাড়ি গেছি, খাইছে দাইছে, দুপুরে করে আবার র্যাশ বলে যেটা ওইটি আর কি হচ্ছে। আবার দুপুর করে আবার নিয়ে এসছে, আসার পরে আমাদের ভর্তি দিচ্ছে। হলো আপনার 31 তারিখে চিকিৎসা পাচ্ছি, অনেকটা সুস্থ। এখন আর একটু সমস্যা আছে, আমার ছেলেটার ওই মানে বুকে একটু কফ জমছে বা ইনফেকশন যেটা আর কি এটি। এখন আল্লাহর রহমতে না আমের টিকা এই যে এখন হলো পাবে সেই সময় 10 মাস না আইলে তো টিকা দেয় না, এই যে 10 মাসে কেবল হলো পড়ছে। এই রোগের কথা শুনে ভয় পাচ্ছি, শুনতে কয়েকজন মারা গেছে, এই জন্য ভয় লাগতেছে যে টাকাটা চিকিৎসাটার টাকা দেয়, ডাক্তার গুরুত্ব দেয়, এই আশা করতেছি আমরা। তো আমরা ট্যাবলেট আমরা মনে করছি জ্বর একটু ভর্তি করছি, পাতলা পায়খানা, সেই ইন্ডিয়ারকে এই রোগের কথা বাঁচি করতে শুনি 2 দিন ধরে। চিকিৎসার দরকার, চিকিৎসাটা ভালো হলে আশা করি মনে হয় সুস্থ হবে। সারা দেশের মতো ঘামের প্রাদুর্ভাব আসলে গোপালগঞ্জে বেশি পেয়েছে। এই মুহূর্তে আমাদের হাসপাতালে 27টি রোগী ভর্তি আছে। এর জন্য আজকে নতুন রোগী 9টা ভর্তি আছে, আর এর আগে বাড়িগুলো ছিল। আর এনাদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। আইসোলেশনের বেড আগে 20টা করা হয়েছিল, এখন আমরা 30টি করছি। ভবিষ্যতে আরও যদি বাড়ানোর প্রয়োজন হয় বাড়াবো। আর সতর্কতা হলো কি, আসলে এরা হাসি কাশির মাধ্যমে ছড়ায়। এই জন্য কেউ যদি আক্রান্ত হয়, প্রথমত তাকে আলাদা করে রাখা এবং মাস্ক ব্যবহার করা, পুষ্টিকর জাতীয় খাবার খাওয়ানো, ভিটামিন ক্যাপসুল খাওয়ানো।